নিড টু ইউর টার্গেট গোল, অর্থাৎ আপনার প্রথমেই যে আপনার টার্গেট বা লক্ষ্যকে আপনাকে মানে স্থির করতে হবে যে আমি এই টার্গেট করে রেখেছি। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বে কিন্তু একটা কম্পিটিশন চলছে, প্রতিযোগিতা চলছে। তো সেটা প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি জব হোক বা এছাড়া আপনি মার্কেটিং বলেন, সব কিছু কিন্তু একটু জেড কিন্তু একটা কম্পিটিশন চলছে। তো এবং চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু একটা প্রতিযোগিতাও চলছে। সেক্ষেত্রে আপনাকে একটা কোম্পানি যখন হায়ার করবে, হায়ার করার আগে অবশ্যই আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে এবং আপনার কাজে যে দক্ষতা রয়েছে, পারফরমেন্সটা কী সেটা কিন্তু আপনার সিভিতে কিন্তু আপনার কিন্তু উপস্থাপন করে থাকেন। এছাড়া সিভিতে থাকলেও যখন আপনাকে ইন্টারভিউ বোর্ডে পোস্ট করা হয়ে থাকে বা কোয়ালিটি ইনচার্জ বা কোয়ালিটি কন্ট্রোলারের যে জব রোল রয়েছে, আপনি যদি কোয়ালিটি ইনচার্জ বা কোয়ালিটি ম্যানেজারের যে জব রেসপন্সিবিলিটি রয়েছে, আপনারা যখন এই ইন্টারভিউ বোর্ডে ফেস করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সহজেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেন না, এই যে প্রশ্ন করা হয়ে থাকে। তো আমি দেখেছি আমাদের স্যাররা যখন আমাদের সামনে যখন কাউকে ইন্টারভিউ নেয়, তখন আমরা দেখেছি আপনারা কেউ কোয়ালিটি ম্যানেজার বা কোয়ালিটি ইনচার্জ পদে যখন অ্যাপ্লাই করেছেন, তো আপনারা কিন্তু এই সহজ সহজ প্রশ্ন কিন্তু আপনারা অ্যান্সার করতে পারেন না। তো আমরা আশা করি যে আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদের ইন্টারভিউ বোর্ডে ভালো একটা পারফরমেন্স দেখানোর জন্য যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেগুলো প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি আপনারা সহজেই প্রশ্নগুলো আপনারা সহজেই আনসার করতে পারবেন যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন। তো এছাড়া আপনাকে নিজেকে ডেভেলপ করার জন্য অথবা আপনার নিজেকে প্রথমে যে গোল সেট আপ করতে হবে, অ্যাট ফার্স্ট নিড টু ইউর টার্গেট গোল, অর্থাৎ আপনার প্রথমেই যে আপনার টার্গেট বা লক্ষ্যকে আপনাকে মানে স্থির করতে হবে যে আমি এই টার্গেট করে রেখেছি। তো আশা করি আমি সামনে ভবিষ্যতে আমি এই পদবিতে আমি যাব। সো সেক্ষেত্রে প্রথমেই গোলটা সেট আপ করলে কিন্তু আপনার কাজটা সহজ হবে। তো যে কোনো কাজের পিছনে কিন্তু একটা সফলতা রয়েছে, অর্থাৎ যে কোনো কাজ আপনি করেন না কেন, সে ছোট হোক বা বড় হোক, সবগুলো কাজকে আপনি সমান প্রায়োরিটি দেবেন এবং সমান সম্মাননা দিবেন, তাহলে কিন্তু আপনার লাইফকে সহজেই আপনি ইজিতেই আপনি কিন্তু গেইন করতে পারবেন। তো চলুন আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব একজন কিউসি বা কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ম্যানেজার বা কিউসি ইনচার্জের কি কি প্রশ্ন করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে 3টি পদবীর জন্য আমি প্রশ্ন, এবং চলুন আমরা দেখে নিই। কোয়ালিটির বা কিউএ বা কিউসির টিমে আপনারা ইন্টারভিউ দিতে চান বা প্রস্তুতি নিচ্ছেন, তো অনেকেরই মনে প্রশ্ন আছে যে কি কি প্রশ্ন করতে পারে, বা কিউএ এবং কিউসির যে ইন্টারভিউ যখন ফেস করবেন তখন কিন্তু আপনাদের একটা মনে খটকা লাগে যে কি কি প্রশ্ন যে হবে বা কি কি প্রশ্ন আমি কিভাবে অ্যান্সার করব। আর সেই 10টি একটা ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোশ্চেন আমি সাজিয়েছি যা আপনাদের জন্য অনেক হেল্পফুল হিসেবে কাজ করবে। তো ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, অবশ্যই আপনার ইন্টারভিউ বোর্ডে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো নাম্বার ওয়ান, ক্যান ইউ ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স উইথ গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইন্সপেকশন প্রসিডিওর্স? অর্থাৎ আপনি কি গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে এবং ইন্সপেকশন প্রসেস সম্পর্কে আপনার কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে কিনা সেটা বর্ণনা করার জন্য। আমি এখানে বাংলা এবং ইংলিশটা দুইটা আমি সাজিয়েছি। তো অ্যান্সার: আই হ্যাভ সেভারাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন গার্মেন্টস quality control and inspection procedures. I am well versed in industry standard and regulation and have a strong understanding of various techniques and tools used to ensure product quality. I have experience conducting inspection at various stages of production, from raw materials to finished good, and have a keen eye of identifying and addressing potential issue. অর্থাৎ পোশাকের মান নিয়ন্ত্রণ এবং পরিদর্শনের পদ্ধতি আমার বেশ কয়েক বছর ধরে আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আমি শিল্পের মান এবং প্রতিপাদন সম্পর্কে ভালো পারদর্শী এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিভিন্ন কৌশল এবং সরঞ্জামগুলি একটি দৃঢ় ধারণা রয়েছে। আমার কাঁচামাল থেকে তৈরি পণ্য উৎপাদিত বিভিন্ন পর্যায়ে পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবং সম্ভাব্য সমস্যাগুলি শনাক্তকরণ এবং সমাধানের জন্য আমার গভীর দৃষ্টি রয়েছে। অর্থাৎ আপনার ইন্সপেকশন প্রসিডিউরস এবং ইন্সপেকশন কিভাবে করে সেই মেথড সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করবে সেটা সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে। এটাই আপনাকে বলা হয়েছে ক্যান ইউ ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স উইথ গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল। অর্থাৎ এটা আপনি যত শর্টকাটে আপনি অ্যান্সার করতে পারেন বেটার। তো আমি যেটা দিয়েছি আপনি এখান থেকে শর্টকাট করে আপনারা নিতে পারেন। আচ্ছা, নাম্বার দুই নম্বর প্রশ্ন আমি যেটা সাজিয়েছি: হাউ ডু ইউ এনশিওর দ্যাট প্রোডাক্ট মিট কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড? আপনি কিভাবে নিশ্চিত করবেন যে পণ্যগুলি গ্রাহকের প্রয়োজনীয়তা এবং শিল্পের মান পূরণ করে থাকে? অর্থাৎ কাস্টমার যে মালটা পাঠিয়েছেন তাদের কাছে তারা যে রিকোয়ারমেন্ট রয়েছে তারা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তা পাইছে কিনা কাস্টমারটা, এই স্ট্যান্ডার্ড আপনার শিল্পের মান কিভাবে আপনি পূরণ করবেন সেটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তো এখানে অ্যান্সার যেটা আমি সাজিয়েছি: টু এনশিওর দ্যাট প্রোডাক্ট মিট কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। অর্থাৎ পণ্যগুলি গ্রাহকের প্রয়োজনীয়তা এবং শিল্পের মানগুলি পূরণ করে তা নিশ্চিত করার জন্য আই ইউজ এ কম্বিনেশন অফ কোয়ালিটি কন্ট্রোল মেজার। আমি মান নিয়ন্ত্রক ব্যবস্থাগুলির সংমিশ্রণ ব্যবহার করি।
These include implementing strict inspection procedures at various stages of production. এর মধ্যে রয়েছে উৎপাদন বিভিন্ন পর্যায়ে কঠোর পরিদর্শন পদ্ধতি বাস্তবায়ন করা, conducting regular audit of production process, উৎপাদন প্রক্রিয়ার নিয়মিত অডিট পরিচালনা করা, and monitoring supplier performance, এবং সরবরাহকারী কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা। Additionally, I work closely with the design and development teams to ensure that products are designed and developed to meet the necessary standard. এবং ডেভেলপমেন্ট এবং আমি ডিজাইন বা অতিরিক্তভাবে যেটা করে থাকি, যারা প্রোডাকশন প্ল্যান রয়েছে ডেভেলপমেন্ট বা টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি, যাতে পণ্যগুলি প্রয়োজনীয় মান পূরণের জন্য ডিজাইন এবং বিকাশ করা হয়। অর্থাৎ এটা আমাদের প্রোডাকশন স্টেজ বলেন অথবা যারা এই প্রোডাক্টটার যে স্ট্রাকচার তৈরি করেছে সেটার সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করে সেটা কিভাবে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা যায় বা বাইরে রিকোয়ারমেন্ট কাস্টমার রিকোয়ারমেন্ট পূরণ করা যায়, তাদের সাথে বসে আমি এই জিনিসটা সমাধান করার চেষ্টা করে থাকি। নাম্বার 3, হাউ ডু ইউ হ্যান্ডেল অ্যান্ড রিসলভ কোয়ালিটি ইস্যু ডিউরিং প্রোডাকশন? আপনি কিভাবে উৎপাদনের সময় মানের সমস্যাগুলি পরিচালনা করবেন এবং সমাধান করবেন? অর্থাৎ যখন প্রোডাকশন চলবে, প্রোডাকশন স্টেজে যদি কোনো কোয়ালিটি প্রবলেম হয় সেটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এবং রিসলভ করবেন সেটা সম্পর্কে। অ্যান্সার, হোয়েন হ্যান্ডেলিং অ্যান্ড রিসলভিং কোয়ালিটি ইস্যু ডিউরিং প্রোডাকশন। উৎপাদনের সময় মানের সমস্যাগুলির পরিচালনা। I first conduct a thorough investigation to identify the root cause of problem. এবং সমাধান করার সময় আমি প্রথমে সমস্যার মূল কারণ চিহ্নিত করার জন্য একটু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত আমরা করে থাকি। Then I have developed and implement corrective action to address the issue. তারপর আমি সমস্যাটি সমাধানের জন্য সংশোধনমূলক পদক্ষেপগুলি বিকাশ এবং প্রয়োগ করি। And put in place preventive measure to ensure that the problem does not occur again in the future. আচ্ছা, তারপর যেটা ভবিষ্যতে যাতে সমস্যাটি আবার না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। I also keep the relevant parties informed of the progress. অর্থাৎ তারপর যেটা আমি অগ্রগতি সম্পর্কে প্রাসঙ্গিক পক্ষগুলিকে অবহিত রাখি and work closely with the production team and minimize any disruption to the production schedule. এবং উৎপাদনের সময়সূচিতে কোনো ব্যাঘাত কমাতে প্রযোজনা দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি। অর্থাৎ সেটা প্রোডাকশন বা চলার সময় সেটা উৎপাদন সময় যেন কোনো প্রবলেম না হয় সেটা সামঞ্জস্য রেখেই আমি কোয়ালিটি রিসলভ এবং কোয়ালিটি যে প্রবলেমগুলো হয়ে থাকে প্রোডাকশন স্টেজের সময় সেটা এগুলো আমি হ্যান্ডেল করে থাকি। তো আপনি চাইলে এটা শর্টকাটে আপনারা লিখতে পারেন। নাম্বার 4, can you give an example of a particularly difficult quality issue you had addressed and how you solve it? আপনি কি একটি বিশেষভাবে কঠিন মানের সমস্যার একটি উদাহরণ দিতে পারেন যা আপনাকে সমাধান করতে হয়েছিল এবং আপনি কিভাবে এটি সমাধান করেছেন? অর্থাৎ আপনি কাজের সময় আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে বা 8 থেকে 10 বছর এর ভিতরে যে এমন কোনো কোয়ালিটি একটা প্রবলেম হয়েছিল যেটা একটা হাইলাইটের মতো, যেটা খুবই একটা সমস্যা আপনার ফেস করেছেন, যেটা আপনি আবার এটা সমস্যাটা সমাধান করেছেন সেটা সম্পর্কে। আচ্ছা, অ্যান্সার, on particularly difficult quality issue that I had addressed was a problem with a batch of garments that were shrinkage excessively after washing. অর্থাৎ একটি বিশেষ কঠিন মানের সমস্যা যা আমাকে সমাধান করতে হয়েছিল তা হলো কাপড়ের একটি ব্যাচের সমস্যা যা ধোয়ার পরে অত্যাধিক সংকুচিত হচ্ছিল, অর্থাৎ শিঙ্কেজ যেটা রয়েছে সেই শিঙ্কেজটা প্রবলেম হয়েছিল। আফটার ইনভেস্টিগেশন দ্য ইস্যু, সমস্যাটি তদন্ত করার পরে I discovered that the problem was caused by a supplier using a cheaper, অর্থাৎ আমি আবিষ্কার করেছি যে একটি সরবরাহকারী একটি সস্তা নিম্নমানের ফ্যাব্রিক ব্যবহার করেছিল যেটা লোয়ার কোয়ালিটি ফ্যাব্রিক দ্যাট দ্য নট মিট দ্য স্ট্যান্ডার্ড, যা আমাদের মান পূরণ করে না বা বলে সমস্যাটি ঘটেছে। অর্থাৎ এমন একটা ফ্যাব্রিক ব্যবহার করেছিল যেটার কারণে এই প্রবলেমটা ঘটেছিল। I work closely with a supplier to improve their quality control process and also put in place strict inspection of raw materials to ensure that this problem did not occur again in the future. আমি সরবরাহকারীর সাথে তাদের মান নিয়ন্ত্রণের পদ্ধতি উন্নত করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং ভবিষ্যতে যাতে এই সমস্যাটি আর না ঘটে
তা নিশ্চিত করার জন্য কাঁচামালের কঠোর পরিদর্শনও আমি করেছি। নাম্বার 5, how do you stay current with industry development and trends in quality management? আপনি কিভাবে শিল্পের উন্নয়ন এবং গুণমান ব্যবস্থাপনার প্রবণতাগুলির সাথে বর্তমান থাকবেন? আচ্ছা, এখানে অ্যান্সার যে সাজিয়েছি, I stay current with industry development and trends in quality management by attending relevant conference and seminars. আমি প্রাসঙ্গিক সম্মেলন এবং সেমিনারে অংশগ্রহণ করে শিল্পের প্রকাশনা পড়ে এবং ক্ষেত্রে অন্যান্য পেশাদারের সাথে নেটওয়ার্কিং করে শিল্প উন্নয়ন এবং গুণমান ব্যবস্থাপনা প্রবণতাগুলোর সাথে বর্তমানে আমি থাকি, যেটা রিডিং ইন্ডাস্ট্রি পাবলিকেশন and networking with our professional in the field. I also regularly review and update our quality control procedures and standards to ensure that we are always using the most current and effective technique. অর্থাৎ যেটা আমি নিয়মিতভাবে আমাদের গুণমান নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানগুলি পরিচালনা এবং আপডেট করি, যাতে আমাদের সর্বদা সর্বাধিক বর্তমান এবং কার্যকর কৌশলগুলি ব্যবহার করে থাকি। নাম্বার 6, ট্রেন অ্যান্ড ম্যানেজ এ কোয়ালিটি কন্ট্রোল টিম। আপনি কিভাবে একটি মান নিয়ন্ত্রণ দলকে প্রশিক্ষণ এবং পরিচালনা করবেন? টু ট্রেন অ্যান্ড ম্যানেজ এ কোয়ালিটি কন্ট্রোল, I first identify the specific skill and knowledge required for the role. অর্থাৎ আমি প্রথমে কোয়ালিটি কন্ট্রোল যে আমাদের টিম রয়েছে সেই টিমের আমি আইডেন্টিফাই করব কারা কারা এই কোয়ালিটি সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে কিনা এবং তার যে জব রেসপন্সিবিলিটি সেই সম্পর্কে তার কোনো গেদার রয়েছে কিনা। তারপর অ্যান্ড দেন প্রোভাইড ট্রেনিং অ্যান্ড এনশিওর দ্যাট দ্য টিম মেম্বার্স, তারপর আমি তাদেরকে একটা ট্রেনিং সেশন তৈরি করব এবং তাদেরকে টিম মেম্বার নিয়ে এটা ট্রেনিং দিব, হ্যাভ দ্য নেসেসারি স্কিল, এবং তাদের যে প্রয়োজনীয় যে কাজের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা সম্পর্কে আমি তাদেরকে অভিজ্ঞতা দিব। আই ওয়াজ এস্টাবলিশ ক্লিয়ার এক্সপেকটেশন অ্যান্ড গোলস ফর দ্য টিম, এবং তারপর আমার যে কোয়ালিটি যে টিম থাকবে তাদেরকে আমি এক্সেপশনাল তাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেব এবং তাদের যে গোল রয়েছে লক্ষ্য রয়েছে সেই সম্পর্কে তাদেরকে আমি জ্ঞান দান করবো। অ্যান্ড প্রোভাইড রেগুলার ফিডব্যাক অ্যান্ড পারফরমেন্স, এবং প্রতিদিন আমি একটা প্রতিদিনের মতো আমি তাদেরকে একটা ফিডব্যাক নিব, যাদেরকে ট্রেনিং দিয়েছি সেই ট্রেনিং সম্পর্কে তাদেরকে আমি আস্কিং করবো, যেটা যেন তাদেরকে থেকে আমি সেটা ফিডব্যাক পাই। অ্যাডিশনালি আই ক্রিয়েট এ পজিটিভ অ্যান্ড collaborative work environment and encourage open communication and teamwork among team members. অর্থাৎ আমি যেটা করব, সহযোগিতামূলক কাজের পরিবেশ তৈরি করি এবং দলের সদস্যদের মধ্যে খোলা যোগাযোগ এবং টিমওয়ার্ককে উৎসাহিত করি। অর্থাৎ এমন একটা যোগাযোগ করবো তাদের সহযোগিতামূলক, যেন সবাই কাজ শিখতে পারে। এবং আমরা অনেকে দেখেছি যারা কোয়ালিটি ডিপার্টমেন্ট রয়েছেন ইগনোর করে চলেন বা অবহেলা করেন, যার কারণে কিন্তু এই টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক করলে কিন্তু সবকিছু আমাদের ডেভেলপ করা সম্ভব। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনি কিভাবে একজন কোয়ালিটি কন্ট্রোল তাদেরকে টিম মেম্বার ট্রেন আপ করবেন। আপনারা নিজের মতো করে আপনারা অ্যান্সার করতে পারবেন। নাম্বার 7 যেটা বলা হয়েছে, হাউ ডু ইউ ম্যানেজ অ্যান্ড মেনটেন দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ দ্য ফ্যাক্টরি। আপনি কিভাবে কারখানা মান পরিচালনা এবং বজায় রাখবেন? অর্থাৎ একজন আপনি কোয়ালিটি ম্যানেজার হিসাবে বা কিউএ হিসাবে বা কিউসি হিসাবে আপনি ফ্যাক্টরি কিভাবে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা বজায় রাখবেন? অ্যান্সার, টু ম্যানেজ অ্যান্ড মেনটেন দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ দ্য ফ্যাক্টরি, কারখানা মানের গুণগত মান পরিচালনা এবং বজায় রাখার জন্য আই ইমপ্লিমেন্ট অ্যান্ড মেনটেন এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন দ্য ফ্যাক্টরি। আমি কারখানায় একটি গুণগত মান ব্যবস্থাপনা সিস্টেম বা কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা প্রয়োগ বজায় রাখবো। আর দিস ইনক্লুড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এসওপি ফর অল প্রসেস, এর মধ্যে রয়েছে সমস্ত প্রক্রিয়ার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং যে পদ্ধতি রয়েছে এসওপি, যেটা বলা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা রয়েছে আমি এটা চালু করব। তারপর রেগুলার ইন্টারনাল অডিটস অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, তারপর যেটা হচ্ছে নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা এবং সংশোধনমূলক ক্রিয়াকলাপ যেটা আমি তৈরি করব। অ্যান্ড মনিটরিং সাপ্লাই পারফরমেন্স, তারপর যেটা হচ্ছে যে সরবরাহের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করব। অ্যাডিশনালি I conduct regular training for employee and supplier on quality management principle and procedure. তারপর যেটা করব, আমি কর্মচারী এবং সরবরাহকারীদের জন্য মান ব্যবস্থাপনা নীতি এবং পদ্ধতির উপর নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা আমি করব। অর্থাৎ কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য যে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে বা এসওপি রয়েছে সেগুলো আমি এস্টাবলিশ করব। আর তাহলে কিন্তু আমরা কোয়ালিটি কিন্তু আমরা ধরে রাখতে পারবো। নাম্বার 8,
8 নম্বর বলছে হাউ ডু ইউ হ্যান্ডেল দ্য সাপ্লাই নন কমপ্লায়েন্স ইস্যু অ্যান্ড এনশিওর সাপ্লাই কোয়ালিটি। আপনি কিভাবে সরবরাহকারী অসম্মতি সমস্যাটি পরিচালনা করবেন এবং সরবরাহকারী গুণগত মান আপনারা নিশ্চিত করবেন। অ্যান্সার, টু হ্যান্ডেল সাপ্লাই নন কমপ্লায়েন্স ইস্যু, যেটা হচ্ছে সরবরাহকারী অসম্মতি সংক্রান্ত সমস্যাগুলি পরিচালনা করতে আই ফার্স্ট কন্ডাক্ট এ থ্রো দ্য ইনভেস্টিগেশন টু দ্য আইডেন্টিফাই দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। আমি প্রথমে সমস্যাগুলোর মূল কারণ চিহ্নিত করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করি। Then I work with the supplier and develop and implement corrective action and preventive measure to the ensure that the problem does not occur again in the future. তারপরও আমি সরবরাহের সাথে আমি কাজ করি যেন ভবিষ্যতে এই সমস্যাটি আবার না ঘটে। তারপর যেটা হচ্ছে I also monitoring supplier performance regularly and take appropriate action if non-compliance continues. অর্থাৎ তারপর যেটা হচ্ছে আমি নিয়মিতভাবে সরবরাহকারী কর্মক্ষমতা পরীক্ষা নিরীক্ষা করি এবং অসম্মতি বা অবৈধ থাকলে যথাযথভাবে সেটা ব্যবস্থা গ্রহণ করি। নাম্বার 9 যেটা সাজিয়েছি, হাউ ডু ইউ হ্যান্ডেল কাস্টমার কমপ্লেন্ট অ্যান্ড ফিডব্যাক অ্যাবাউট প্রোডাক্ট কোয়ালিটি। আপনি কিভাবে পণ্যের গুণগত মান সম্পর্কে গ্রাহকের অভিযোগ এবং প্রক্রিয়াটি পরিচালনা করবেন। অ্যান্সার এখানে সাজানো হয়েছে যেটা, to handle customers complaint and feedback about product quality, পণ্যের গুণমান সম্পর্কে গ্রাহকের অভিযোগ এবং প্রক্রিয়া পরিচালনা করতে I first listen to the customer concern and gather as much information as possible about the issue. আমি প্রথমে গ্রাহকের উদ্যোগের কথা শুনি এবং সমস্যা সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ আমি করি। Then I conduct an investigation to identify the root cause of the problem and take appropriate corrective action. তারপর আমি সমস্যাগুলির মূল কারণ চিহ্নিত করার জন্য একটি তদন্ত পরিচালনা করি, যথাযথভাবে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করি। I also keep the customer informed of the progress and offer a solution to the customer. গ্রাহককে একটি সমাধান অফার করি এবং যেটা সমস্যা হয়েছে সেটা আমি কিভাবে সমস্যার সমাধান করব তাদেরকে আমি সেটা অফার করি। অর্থাৎ আপনি এই প্রশ্নগুলো আপনার শর্টকাটে আপনি লিখতে পারেন। তো আমি ভিডিওতে দিয়েছি, তো আপনার চাইলে এটা ভিডিওটি থেমে আপনারা এখান থেকে লিখে নিতে পারেন। নাম্বার 10, হাউ ডু ইউ ইমপ্লিমেন্ট অ্যান্ড মেনটেন দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন দ্য ফ্যাক্টরি। আপনি কিভাবে কারখানার মান পরিচালনা ব্যবস্থা বাস্তবায়ন বজায় রাখবেন। এখানে অ্যান্সার, টু ইমপ্লিমেন্ট অ্যান্ড মেনটেন দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম QMS in the factory, I first conduct an assessment of our correct process and procedures to identify any gaps or areas for improvement. কারখানায় মান পরিচালনা ব্যবস্থা QMS বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আমি প্রথমে আমাদের বর্তমান প্রক্রিয়া এবং পদ্ধতিগুলি একটি মূল্যায়ন করি যাতে উন্নতির জন্য কোনো ফাঁক বা ক্ষেত্র চিহ্নিত করা হয়। Then I develop and implement SOP for all process. তারপর আমি সমস্ত প্রক্রিয়ার জন্য একটি SOP তৈরি করি। কন্ডাক্ট রেগুলার ইন্টারনাল অডিট, প্রয়োগ করে নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা যেটা পরিচালনা করে থাকি। অ্যান্ড ইমপ্লিমেন্ট কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ মেজর অ্যাজ নেসেসারি, প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করি। I also regularly review and update the QMS to ensure that, এটি নিশ্চিত করতে আমি নিয়মিত QMS পর্যালোচনা করি, আপডেট করি। অর্থাৎ একজন কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমাদেরকে কোয়ালিটি ম্যানেজমেন্ট আমাদেরকে ডেভেলপ করতে হবে। অবশ্যই আমাদেরকে এই সমস্যার সমাধান করার জন্য কোয়ালিটি অল ওভার আমাদের ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের বেশি বেশি কাউন্সিল করতে হবে প্রতিটা সেশনে। তাহলে কিন্তু প্রতিটা সেকশনে আলোচনা করতে হবে, তাহলে আমাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট করা সম্ভব। তো 10টি যে প্রশ্ন সাজিয়েছি এটি খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি যখন ওয়ার্ক প্লেসে আসবেন, ওয়ার্ক প্লেসের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা আপনার মাথায় রাখেন আপনি কিভাবে ডেভেলপ করবেন, এই প্রতিটা প্রশ্ন যদি এই কাজের ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্ট করেন, এস্টাবলিশ করেন, অবশ্যই কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে। আর এই 10টি প্রশ্ন ম্যান্ডেটরি প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে যা QA এবং QC এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি সহজেই এই প্রশ্নগুলো আপনি অ্যান্সার করতে সক্ষম হবেন। তো আশা করি নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।